হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল ৮ই মে, মানে গুনগুনের জন্মদিন। গুনগুনও বলতে পারো, পরিও বলতে পারো, ওর জন্মদিন ছিল সেদিন। তো সেদিনকে যাওয়ার জন্য তো আমি তো সকাল সকালই মানিবাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সরস্বতী মা ওরাও মুনোরাও চলে আসে মানিবাড়িতে। তো তারপর বিকেলবেলা তো আমি কেক বানিয়েছিলাম। কেক বানানোর পরে আমি সব রেডি করে রেখে আমরা সবাই রেডি হওয়ার জন্য চলে যাই। তারপর রেডি হয়ে বেরিয়ে যাই। অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, ৮টা প্রায় বেজে গেছিলো, তাই জন্য আমরা বেরিয়ে যাই মিমিদের বাড়িতে যাওয়ার জন্য। তো ওখানে শুভই তো তারপরে এসে যায়। তো ওকে বলি, তুমি কেকটা ধরো, আমি ফটো ফ্রেমটা ধরছি। এই ফটো ফ্রেমটা হলো যেটা আমি প্রথমে দেখালাম, এটা গুনগুনের মানে একদম নিউ বর্ন থেকে 12 মাস অবধি, ওর 1 বছর বার্থডে অবধি সব একদম ফটো কোলাজ করে রাখা হয়েছে। ওটা মানে আমিই করে দিয়েছিলাম ডিজাইনটা। তো ওটাই আমরা ফ্রেম করে ওকে গিফট দিয়েছিলাম। আর এছাড়া তো কুলারটা দিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে কুলার দেখতে গিয়েছিলাম। তো এখানে গুনগুনকে আমি গিয়ে দেখি গুনগুন রেডি না, তো গুনগুনকে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছিলাম। ও বলছে লিপস্টিক পরবে, তাই একটু টিপস্টিক পরিয়ে তারপর ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো ও নিজেও একটু সাজবে একা একা বলছিল। তো একটু ক্রিম দিয়ে বললাম যে দে তুই এটা মাখ। তারপরে গিয়ে তোর সাজগোজ কমপ্লিটের পরে ওর জন্য যে ক্রাউনটা দেখতে পাচ্ছ, ওই ক্রাউনটা এনেছিল ওর বাবা। তো ওটা পরিয়ে দেওয়ার পরে ও বারবার বলছিল আমি রানী, মানে ও রানী সেজেছে। তো যাই হোক, এই যে এটা ওর ফাইনাল লুক। তো তারপর তো আমাদের মোটামুটি এগুলো সব করার পরে সব লোকজনই আস্তে আস্তে চলে আসছিলো। তো এই যে এই কুলারটাই আমরা কিনেছিলাম। তো শুভই যেহেতু কাছ থেকে এসেছিলো, তাই ওর শরীরটা ভালো লাগছিলো না বলে ওর মাথাটা আমি একটু টিপে দিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে সবাই আসতে থাকে লোকজন। আর এখানে ওর মা বাড়ির তরফ থেকে একজন ওকে রূপোর চুড়ি দিয়েছিল, সেটা পরে নিচ্ছিল। আর সরস্বতী ওরা সবাই থামস আপ, তারপর মিরিন্ডা, এগুলো সব সবাইকে দিয়ে দিচ্ছিল। তারপরে তো কেক কাটিংয়ের সময় এসে পড়ে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তাই আবার খেতেও দিতে হবে। তাই জন্য আমরা কেক কাটিংয়ের জন্য বসে যাই সবাই। এই যে এই চকলেট কেকটা, দুটোই চকলেট কেক ছিল। আমারটা বাটারফ্লাই থিমে ছিল, ওটা একটু চকলেট লোডেড ছিল। তো ওটা মুন বানিয়েছিল আর আমি সাদাটা বানিয়েছিলাম। এখানে তো কেক কাটিং হওয়ার পরে গুনগুন ওর মাকে বাবাকে দুজনকেই খাইয়ে দেয়। তো তারপরেই সবাই মিলে, যেহেতু অনেকটা রাত হয়ে যাওয়ায় এবার খেতে বসে যায়। খেতে দেওয়ার জন্য তখন আমি অ্যাজ ইউজুয়াল কেক কাটিং করছিলাম বলে সেদিনকে মানি ওরা খেতে দিচ্ছিল প্রথম ব্যাচটা। তারপর প্রথম ব্যাচ বসার পরে এই যে আমার শাশুড়িরা, আমার শ্বশুরবাড়ির লোকেরাও সেকেন্ড ব্যাচে বসে যায়। তো ওরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে প্রত্যেকেই খেয়ে দিয়ে নিই। তো তারপরের দিন 9th মে মুন আর ছোটো কাকুর অ্যানিভার্সারির জন্য আমরা রাত 12টার সময় কেক কাটিং করে নিই। তো তারপর আমরা বাড়িতে চলে আসি আর মা মুনোরা সবাই বাড়িতে চলে যায়। তো গুনগুনের জন্মদিন সেদিন খুব ভালোই কাটাই আমরা।